তোর মধ্যে তো হিংসা কে? আমার পোলার একখান বেশি দিছি দেখে তোর ভিতরে কি ঝলিয়া পুরা যাইতাছে? পোলা করে এমনি একটু বেশি দিতে হয়। হ্যাঁ বাবা, তুমি সবসময় ওরে বেশি বেশি দাও। আরেকটা কথা কবি, একদম ব্রেন টিভি দিয়া ধরুন। চুপচাপ খাইয়া ওঠ, আমি কামে যাই। মা খাওয়া শেষ? আমার মানিক রতন, তুই ঘরে যাই বয়, আমি প্লেটটা ধুইয়া দিতেছি। দাম রিড়ায় খাইয়া ওদর বইয়া প্লেটটা না ধুয়ে গেছে, গাই ধরে খাইছি আমি খারা। তুই যে ডাইনোসরের মতো ডিপাইলি, প্লেটটা দিব কেডা? কে তোমার পোলায় তো দই নাই, ওরা দেখি কিছু পেলা না। ডাইনোসরটা কইলো কি রে? আমার পোলার লাগে তুই তুলনা করস? তুই মাইয়া ওই পোলা, এইটা মনে রাখি, কামাই করে ওই খাইব, তুই না। সব মা, আজকে যে আমার জন্মদিন, আমি ওর বাসায় যাইতেছি। এখন বাজে কয়টা? 5টা বাজে, যাওয়া লাগবে না, যা। তুমি সবসময় আমার লোক এরকম করো। মা, আজকে আমার একটা পার্টি আছে, আস্তে আস্তে রাত 3টা 4টা বাজবে, ওকে? আচ্ছা বাবা, যা, সাবধানে যাই, স্যার আইতে দেরি হইলে কোন একটা মাইয়ার বাসায় থাইকা যাইস, হ্যাঁ? আচ্ছা ঠিক আছে, ওকে। বাহ মা বাহ, নিজের সন্তানদের দুই চোখে দেখো। বললাম যে কইলো কি রে? ওয়াও, আমার 2টা চোখ দেখোস না, তো কয় চোখে দেখুম? হ ভাবি, আমার পোলা কি বুঝে না আমার ছাড়া, খালি মামা করে। ও আচ্ছা, তাইলে তো ভালোই। তাইলে ভাবি আমি একটু রাহি, কাজ আছে তো একটু নিচে যাইতে হইব, রাহি। জান, তোমার মা ডারে না কেমন জানি ডাইনির মতো লাগে। জান, তুমি এটা নিয়ে টেনশনই করো না, বিয়ার পরে তুমি আমি একলগে রাজপ্রাসাদে থাকুম, আর আমার মায়ের একটা বস্তিতে রাখি আমি, বুঝছো নি? মা, গোলামের পুত কইলো নাকি? তোরে খাইছি। আমি যাই বস্তিতে থাকুম, সেই বস্তিতে তুই ভিক্ষা করবি, সেই ব্যবস্থা করতাম।